এই সব নদীতে 10 হাত লম্বা লম্বা মাছ ছিল। এই মাছই আমাদের কইতো আমারে ধরে লইয়া যা, তেল দিয়ে আমারে ভাজি করে খা। লেখা বন্ধু খা। দোস্ত, এই নদীতে নাকি 10 হাত লম্বা লম্বা মাছ ছিল। আর এই মাছ নাকি আমার দাদাই ধরছিল। শুনলে তোর অবাক হবি। ওই মাছ আমার দাদা জাল দিয়া না, হাত দিয়ে ধরছিল। ধরার পরে ওই মাছ আমার দাদা ট্রলারে করে নিয়ে গেছে। শোন, আগের দিনের কথা বাদ দে, এখন তো নদীই নাই, যা আছে তাও আবার শুকায়া অর্ধেক হয়ে গেছে। শুনে अच्छा এখন তো নদীর পানির মাছই নাই, খালি পলিথিন আর বোতল সেতার কাটে। আরে ভাই, নদী তো পাগল হয়নি, ঠিক আছে? আগে নদী ছিল 10 হাত লম্বা, আর এখন 5 হাত। আর এই নদীর যদি এই 10 হাত লম্বা মাছ ধরে, তো সেই মাছ নদী থাকবে না, সেটা থাকবে হলো হোটেলে। আরে সেই জন্য তো আর কেউ নদীতে মাছ ধরে না, সবাই নদী ধরে এসে সেলফি তুলে। সেই সেলফি তুলে সেলফির পিছনে ফিল্টার লাগায় আর ফেসবুকে পোস্ট দেয়, হিয়া বড় একটা হাঙ্গুর মাছ ধরছি। সেই জন্যই তো বলি রে, এখনকার মাছ দেখার জায়গা নদী না, ফেসবুকে। ঠিক বলছিস, এখনকার মাছ ফেসবুকে জন্মায়, নদীতে না। তোমরা বুঝি বাবা চাপাবাজি করতেছো না? তোমরা যে মাছের গল্পের কথা বলতেছো, আমি ওই সময়কার আমলের লোক। শোনো বাবারা, এই নদী এক সময় গান গাইতো, আর ওই সময় এই সব নদীতে 10 হাত লম্বা লম্বা মাছ ছিল। মাছ আমরা ধরতে যাইতাম না, ওই মাছই আমাদের কাছে আইসা ধরা দিত। ওই মাছই আমাদের কইতো আমারে ধরে লইয়া যা, লইয়া যাইয়ে তেল দিয়ে আমারে ভাজি করে খা। আর বাবা শোনো, তোমরা তো জানো না আমি ওই সময় একটা এত বড় বোয়াল মাছ ধরছিলাম যে ওই মাছ আমার চাইতো বড়। আর ওই মাছ রে খাড়া কইরে আমার সাথে সেলফি তুলছিলাম। আরে চাচা, কি উল্টা পাল্টা কন? সেই সময় তো মোবাইলই ছিল না, আপনি সেলফি তুললেন কোত্থেকে? বাবারে, তাতে কি হয়েছে? আগেকার সেলফি আমরা কল্পনায় তুলতাম, আর কল্পনার সেলফি ওই তোমার এই মোবাইলের চাইতে অনেক ভালো। চাচাজি দেখি চাপাবাজির গুরু। আরে বন্ধু, হ্যাঁ, চাচাজি দেখি আমারে চাইতো বড় চাপাবাজ। তুই ঠিকই হয়েছস। সব বন্ধু আমরা সবাই মিলে চাচারে আমার দলের সভাপতি বানাই। চাচা, সবাই মিলে তাহলে একটা সেলফি তুলি। ইতিহাস সেলফি তো ইতিহাসই হয়ে যায়। লন চাচা, সবাই মিলে একটা সেলফি উঠাই। আচ্ছা লও তাহলে সেলফি তুলি।